আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পে স্কেল 11 জনের দিকে তাকিয়ে সরকার চাকরিজীবীরা। প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, 2024 সালে জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো সরকারি পে স্কেলের পর্যালোচনা ও সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ। তবে বিএনপি সরকার গঠিত হওয়ার পর এখনও এ বিষয়ে কোনো পরিষ্কার ঘোষণা না আসায় সরকারি কর্মকর্তার মধ্যে এক ধরনের অস্পষ্টতা দেখা দিয়েছে। এদিকে পে স্কেলের অর্থায়নকৃত প্রায় 40,000 কোটি টাকার অর্থ অন্য খাতে ব্যয় হওয়ার খবর প্রকাশ পেলেও সরকারি কর্মচারীদের ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ইরানকে কেন্দ্র করে উদ্ভূত বৈশ্বিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব কিছু মিলিয়ে সরকারি কর্মচারীদের দৃষ্টি এখন মূলত আগামী অর্থ বছরের বাজেটের দিকে নিবদ্ধ। সরকারি কর্মচারীদের জানিয়েছেন, আগামী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট 11 জুন বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে পেশ করা হবে। এটি বিএনপি সরকারের অধীনে তারেক রহমানের নেতৃত্বাধীন প্রথম বাজেট। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রায় 9 লাখ কোটি টাকার একটি বিস্তৃত বাজেট প্রণয়ন করা হচ্ছে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের বাজেট দারিদ্র্য কমানো, কর্মসংস্থান সৃষ্টিকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবীরা এখন আলোচনা রয়েছে পে স্কেলের সুপারিশ কি এ বাজেটে অন্তর্ভুক্ত হবে তা নিয়ে এখনও নিশ্চয়তা নেই। অনিশ্চয়তা এবং প্রত্যাশার এ মিলিত পরিবেশ সরকারি কর্মচারীদের নজর বাজেট ঘোষণার দিকে সর্বাধিক নিবদ্ধ। সংশ্লিষ্টদের মতে, নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রশাসনের ভিতরে চাপা অসন্তোষ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে অস্থিরতার রূপ নেবে এমন শঙ্কাও প্রকাশ করেছে অনেকে। জানা গেছে, পে স্কেল সংক্রান্ত ইস্যুতে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসূচি ও আন্দোলনের ঘোষণা আসতে পারে। এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। একই সময় আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ও বৈশ্বিক চাপ মোকাবেলায় সরকার জটিল পরিস্থিতির মুখে রয়েছে। এই অবস্থায় নতুন কোনো আন্দোলন শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, পে স্কেলের জন্য বরাদ্দকৃত 40,000 কোটি টাকার একটি বড় অংশ ফ্যামিলি কার্ড ও জ্বালানি তেলের ভর্তুকিতে ব্যয় হয়েছে। বর্তমান মূল্যস্ফীতির চাপ এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে সরকারের উপর চরম অর্থনৈতিক চাপ রয়েছে, যার ফলে 2026 ও 27 অর্থবছরে প্রস্তাবিত নবম পে স্কেল একেবারে বাস্তবায়ন করা কতখানি সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তার মতে, সরকারি চাকরিজীবীদের এ নতুন বেতন কাঠামো এখনই পুরোপুরি দেওয়া সম্ভব নয়, বরং এটি ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য সরকার পে স্কেল ইস্যুটির রিভিউ করার ঘোষণা দিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে জানান, পে স্কেলের সুপারিশ না দেখে কিছু বলা যাবে না। মোট কত টাকা লাগবে তা দেখতে হবে, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তা দেখতে হবে। বর্তমান দেশের ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতেও সবচেয়ে খারাপ। এসব দেখে সিদ্ধান্ত নিতে হবে কখন কিভাবে বাস্তবায়ন করা যায়। এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট বর্তমান সরকারের অন্য খাতে ব্যয় করতেই পারে, তবে আগামী বাজেটে যেন পে স্কেলের বরাদ্দ রাখে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে সম্ভব না হলেও জুলাই থেকে যেন হয়। তিনি আরও বলেন, বড় আন্দোলন না হলেও সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ স্মারকলিপি অবস্থানের মতো কর্মসূচি থাকবে। এভাবে সরকারি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন তারা। বাজেটের দিকেও সবার নজর থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।